206 আসনে জিতে বাংলা এখন বিজেপির দখলে। তবে শেষ মুহূর্তে বেঁকে বসেছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে স্পষ্ট জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না তিনি। এই ঘটনায় মঙ্গলবার এবার মুখ খুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রীতিমতো ঝাঁঝালো সুরে তৃণমূল নেত্রীকে আক্রমণ শানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পদত্যাগ না করলে বরখাস্তই একমাত্র পথ। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া সুরে তোপ দেগে হিমন্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন তবে তাকে বরখাস্ত করে দেওয়া হবে। দেশ ওনার খেয়াল খুশি মতো চলবে না। রাজ্যপাল নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর ওনাকে বরখাস্ত করবেন। এটা অতি সহজ বিষয়। বাংলার মানুষ অনেকদিন ওর শাসন সহ্য করেছেন। শুধু তাই নয়, বাংলায় দীর্ঘদিনের অপশাসনের অভিযোগ তুলে হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ওরা বর্ডার সিল করতে দেয়নি, আর এখন দাবি করছে ওদের আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। বাংলায় যে ফল হয়েছে তা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের অনেক কিছু দিয়েছেন, আজ তারা বিজেপিকে রায় দিয়েছেন। আপনারা বলছেন পদত্যাগ করব না, যেন আপনাদের পদত্যাগের উপর নির্ভর করে সমাজ চলবে। 4 মে নির্বাচনের ফল প্রকাশের পর স্পষ্ট হয়ে গিয়েছে 207 আসন জিতে এবার বাংলার ক্ষমতার হ্রাস বিজেপির হাতে। অন্যদিকে তৃণমূল পেয়েছে মাত্র 80টি আসন। নির্বাচনে হারলেও মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো হারিনি, তাহলে আমি কেন ইস্তফা দেব? জোর করে ইভিএম দখল করে ভোটে জিতেছে বলে অভিযোগ করেন তিনি। এখন প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা দিতে না চান তাহলে রাজ্যের প্রশাসন কোন পথে এগোবে? নতুন সরকার গঠনই বা হবে কিভাবে? এমনিতেই রাজ্য বিধানসভার মেয়াদ 7ই মে পর্যন্ত। তাই নিয়ম অনুযায়ী 7ই মের পর মুখ্যমন্ত্রী পদে থাকার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন যদি তিনি ইস্তফা দিতে না চান তাহলে তার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল। সেক্ষেত্রে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল। হাই নিউজ নেটওয়ার্ক।